এই যে তেলটা গরম হয়ে এসেছে, পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। নিরামিষ পটলের তরকারি কে কীভাবে করেন আমাকে একটু জানাবেন তো। এই যে ভালো করে পটলগুলো একটু তেলে, এই পটলগুলো যখন ভাজছি তখন হালকা একটু নুন দিয়ে দিলাম, হালকা করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। এই যে পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পটল ভেজেছি বলে তেলটা একটু কালো হয়ে গেছে, এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিলাম। এই যে নিরামিষ পটলের তরকারির মশলা, জিরে, আদা আর লঙ্কা, এটা একটু বেটে নেব। এই যে আলুটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, এইদিকে আমার মশলাটাও রেডি। মশলাটা এবার আলুর উপর দিয়ে দিলাম। এখানে নুন, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। আমাদের তরকারিতে না খুব একটা ঝাল হয় না, সেই জন্য একটু পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হয়। আমার সব রান্নায় দেখবেন একটু মিষ্টি দেওয়া, আমরা ঝাল খেতে পারি না। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। আমরা গ্রামের মানুষ এইভাবেই পটলের তরকারি রান্না করি। আপনারা কে কীভাবে করবেন আমাকে একটু জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। হব সেই সময় একটুখানি ঘি দিলাম, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম।